তো আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে গেলেও তখনও আমি তোমাকে ভুলবো না। তুমি আমাকে ভুলে গেলেও আমি ভুলবো না। সন্তান মাকে ভুলে গেলেও মা কিন্তু ভুলে না। তা আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না। যদি এই শব্দ বলে দিতেন তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলে যাব, যদি এই শব্দ বলতেন তা আমরা একজনও এক নিঃশ্বাসও আর নিতে পারতাম না। যদি শুধু এই শব্দ বলতেন তুমি আমাকে ভুলে গেলে আমি ভুলে যাব, যদি এটা বলতেন এই খেলার মাঠ থেকে খেলা দেখতে দেখতে আর একজনও ঘরে ফিরতো না। এই টেলিভিশনের সামনে থেকে আর একজনও ঘরে ফিরতো না, সব ওখানেই মরে যেত। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে এটা বলেন নাই আমি তোমাকে ভুলে যাব, এটা বলেন নাই। কি বললেন শুনো, তুমি যদি আমাকে ভুলে যাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলাইয়া দিব। আমি তোমাকে কি দিব? ভুলিয়ে দিব। ভুলে যাব না, ভুলিয়ে দিব। ভুলিয়ে দিব। কি ভুলাইয়া দিবে? আনফুসাহুম, তোমাকে তোমার জাত, তোমাকে তোমার সত্তা ভুলিয়ে দেওয়া হবে। আই ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার উপকারী বস্তুটা তোমাকে ভুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তোমার উপকারী বস্তুটা তোমাকে ভুলিয়ে দেওয়া হবে, যেটাতে তোমার উপকার রয়ে গেছে এটা তোমাকে ভুলিয়ে দিবে। আমি ভুলে যাব না, আল্লাহ বলেন আমি ভুলবো না, তবে তোকে আত্মভোলা করে দিব। তোর জন্য যেটা জীবনে সবচেয়ে বড় প্রয়োজন এটা তোকে ভুলিয়ে দিব। এই জন্য বেঈমান আর মুশরিককে আল্লাহ তাআলার নামটাও ভুলাইয়া দিছে। আল্লাহ ভুলেন নাই, লেকিন কি করছে? আল্লাহ তাআলা ভুলাইয়া দিছে। কি ভুলাইয়া দিছে? আল্লাহর নামটাও ভুলাইয়া দিছে, ইমানের কথা ভুলাইয়া দিছে। আর যারা মুমিন আছে, যারা আল্লাহকে ভুলে যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে নামাজের কথা ভুলাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না এটা মূল কারণ নয়, এর পেছনে আরো কারণ আছে। এর পেছনে মূল কারণ হলো সে আল্লাহকে ভুলে গেছে, এর শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়েছে, এটা শাস্তি। এজন্য মুফতি শফি রাহমাহুল্লাহ লিখছেন যে আল্লাহকে ভুলে যাওয়া, ফাআনসাহুম আনফুসাহুম, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ওয়াঈদ। এটা কোরআন যতগুলো ধমক দিয়েছে, কোন জাতিকে বলেছে ওদেরকে পানি দিয়ে ভাসায়া দিব, কাউকে বলছে ওদেরকে আগুনের বৃষ্টি দিয়ে, শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিব, কাউকে বলছে ওদেরকে জমিনে ধসায়া দিব, কাউকে বলছে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করে দিব। লেকিন এই জাতির বেলায় আল্লাহ তাআলা এই শব্দগুলো বলেন নাই। এই জাতির বেলায় জঘন্য শব্দ বলেছেন। মুফতি শফি রাহমাহুল্লাহ বলেন কোরআনে কারীমের এর চেয়ে জঘন্য আর কোনো শব্দ নাই। ফাআনসাহুম আনফুসাহুম, আগের সমস্ত কওমকে বলছে ডুবায়া মারবো, ফাআগরাকনাহুম, তাদেরকে ডুবায়া দিব, ওয়া খাসাফনা বিহিমুল আরদা, তাদেরকে জমিনে ধসায়া দিব। আর এই জাতির বেলায় বলেন ফাআনসাহুম আনফুসাহুম। উলামা ইকরাম বলেন, শব্দটা বলেন ফাআনসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম, এদেরকে ভুলিয়ে দিব। এবার বলুন তো দেখি আমাদের মোবাইলের নাজায়েজ ইস্তেমাল আমাদেরকে কি পরিমাণ রব থেকে ভুলিয়ে দেয়, কি পরিমাণ রবকে ভুলাইয়া দেয় বলেন। আমাকে কি পরিমাণ ভুলিয়ে দেয়, কি পরিমাণ ভুলায় দেখেন। যেমন আমার একটা নিঃশ্বাস, আমার একটা নিঃশ্বাসের দাম, আমার একটা নিঃশ্বাসের দাম আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। বলেন একটা নিঃশ্বাসের দাম কত বলেন? বলি কোন কথা, কোন দিন, কোন হাদিসে আছে এটা? একটা নিঃশ্বাস উহুদের চেয়ে ভারী। দেখেন সুবহানাল্লাহ বলেন, কয় নিঃশ্বাস? এবার হাদিস কি বলে বলেন সবাই? উহুদের চেয়ে ভারী। কি বলে? আপনার এক নিঃশ্বাসের দাম কত? আপনার কতগুলো নিঃশ্বাসের, আপনার কত কত নিঃশ্বাস জীবন থেকে আমাদের শেষ হয়ে গেছে। কোনো মুসলাহাত ছাড়া, কোনো মুসলাহাত ছাড়া, কোনো ভালাই ছাড়া
আমার কোনো উপকার ছাড়া কত নিঃশ্বাস জীবন থেকে চলে গেছে। তাহলে এটা কি? ফাংসাহুম আনফুসাহুম, বুঝাইতে পারলাম না, এটা কি বলেন? তাহলে ফাংসাহুম আনফুসাহুম, আপনি এটা মনে করার কোনো কারণ নাই, মুফতিজি এটা মনে করার কোনো কারণ নাই, পীর সাহেব কেবলা এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার যে সময় জিকির ছাড়া চলে গেছে এই সময়ও আপনার এটাও ফাংসাহুম আনফুসাহুম মধ্যে গেছে। কি বলছি বলেন? ফাংসাহুম আনফুসাহুম, যার 1 ঘন্টায় $60 কাজ করে, 1 ঘন্টায় $60, মাসালান আমেরিকাতে 1 ঘন্টা কত, তার 1 মিনিটে কত, $1। তো সে 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা কাজ করলে কত পাবে? $60 পাবে। তো সে মোবাইল অফ করে কাজ করে না মোবাইল অন করে কাজ করে? শুধু অফ করে কাজ করে না, মোবাইল ঢুকার সময় গেটে জমা দিয়ে ঢুকতে হয়। মোবাইল ঢুকার সময় গেটে কি দেয়? কারণ কোম্পানি এত বেকুফ হয় নাই, যারে 1 মিনিটে $1 বেতন দিচ্ছে তো ওকে মোবাইলে ঢুকার সুযোগই দেয় না। আপনারা বুঝেন না, কারণ ওর বেতন কত? 1 মিনিটে কয় ডলার? তো কোম্পানি তাকে দিচ্ছে 1 মিনিটে $1। তো সে যদি মোবাইলে 5 মিনিট লস করে তো কোম্পানির বেতন পাবে $5, লেকিন কাজ হবে না কিছু। তাহলে এই জন্য কোম্পানিরা, বড় বড় কোম্পানিগুলো কি করে বলেন? কোথায় জমা দেয়? গেটে ঢুকার আগে, মেইন গেটে ঢুকার আগে মোবাইল জমা দেয়। আগে কি দেয়? কি লিগা? এখানে প্রতিটা মিনিট দামি। তো বড় কোম্পানির যদি প্রতিটা মিনিট দামি হয়, আমাদের কোম্পানির এখানে প্রতিটা নিঃশ্বাস দামি। কি বলছি বলেন? আমরাও এক কোম্পানির চাকরি করি, সুবহানাল্লাহ। আমরাও কি করি? আমরা এক কোম্পানির কি করি? চাকরি করি। ওই কোম্পানির প্রতিটা নিঃশ্বাস উহুদের চেয়ে ভারী নাকি দিবে বলে? আমাদের কোম্পানির ঘোষণা কি বলেন? এক নিঃশ্বাস উহুদের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলে না। এবার উহুদের চেয়ে ভারী কদ্দূর? উহুদের চেয়ে ভারী এটা কদ্দূর? এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওয়ামা হুয়া খাইর মিন আলফি শাহর। জিবরিল, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও যেটা বেশি। 1000 মাস তো বুঝলাম, 83 বছর 4 মাস। 1000 মাসের চেয়েও বেশি যেটা, সেটা কদ্দূর? তো জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে এবার বলেন, আযমু মিন উহুদিন, উহুদের বরাবর না উহুদের চেয়ে বেশি? এবার উহুদের চেয়েও বেশি, বেশিটা কদ্দূর? ইনি একবার পড়ছেন তো ইনারটা হবে 1 উহুদ, হইতে পারে ইনারটা হয়ে যাবে 10 উহুদ, ইনারটা হয়ে যাবে 70 উহুদ, ইনারটা হয়ে যাবে 70,000 উহুদ, ইনারটা হয়ে যাবে 70 লাখ উহুদ। আযামের মধ্যে কদ্দূর পড়ে? ইনারটা হইতে পারে না 70 লক্ষ উহুদ, ইনারটা হইতে পারে না 70 কোটি উহুদ, হইতে পারে কি পারে না? তাহলে কি পরিমাণ সম্ভাবনা আছে আমার 1 সেকেন্ডের মধ্যে, আমার 1 নিঃশ্বাসে কি পরিমাণ সম্ভাবনা? হ্যাঁ, তাহলে আমাদের এই নিঃশ্বাসগুলো কি এভাবে ছেড়ে দেওয়া, এভাবে নষ্ট করে ফেলা, নাকি কাজে লাগানো? এটা কাজে লাগবে কি দিয়া বলেন সবাই? জিকির দিয়া। বলেন এটা কাজে লাগবে কি দিয়া? আর মোবাইল দিয়ে কাজে লাগে কেমন? হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে কাজে লাগে না ধ্বংস হয়। তার কত ধ্বংস করব? নওজোয়ান ওলামা একরাম বলেন আর কত ধ্বংস হব? এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যদি কেউ ভুলে যায়, ফাংসাহুম আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহ তাআলা তাকে তার মুসলাহাত ভুলিয়ে দিবে, যেটার মধ্যে তার ভালাই রয়ে গেছে ওটা থেকে তাকে বঞ্চিত করে দিবে।
এটা হলো দুনিয়ার মাসালা। দুনিয়াতে তাকে আল্লাহ ভুলবেন না, দুনিয়াতে আল্লাহ তাকে ভুলবেন না। তবে আখিরাতের বেলায় ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তবে আখিরাতের বেলা আল্লাহ তাআলা বলেন আখিরাতে তোমাকে মনে করা হবে না, আখিরাতে তোমাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আখিরাতে মনে করবেন না। কোনো বেঈমানকে আল্লাহ তাআলা কি দুনিয়াতে ফাআনসাহুম, আর আখিরাতে তুনসা। আখিরাতে কি? আখিরাতে হলো তুনসা। তুনসা মানে আমি ভুলে যাব, তোমাকে ভুলে যাওয়া হবে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এর অর্থ কি? তোমাকে ভুলে যাওয়া হবে অথবা তোমাকে ভুলে যাব। ওখানে আমি ভুলে যাব, তুনসা তোমাকে ভুলে যাওয়া হবে, অর্থাৎ আমি ভুলে যাব। আর দুনিয়াতে আংসা, আমি ভুলবো না, ভুলায়া দিব। বুঝতেছেন না? দুনিয়াতে কি করবে বলেন? মুসলাহাত ভুলায়া। এজন্য আমাদের তাকবীর উলা, নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা যদি হয় উহুদের চেয়ে ভারী, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। কেন? নামাজের বাইরে হলো নফল, আর নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা ফরজ। তাকবীর তাহরিমা কি? এবার কয়টা নফলে কয়টা ফরজ হবে? সারা পৃথিবীর সব মুরগি মিলে যেমন একটা গরু হবে না? হবে। সারা দুনিয়ার সব ডিম মিলে যেমন একটা ছাগল হয় না? জি। তো সারা দুনিয়ার সব নফল মিলেও কি হয় না? একটা ফরজ হয়। তো তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এবার সেটা যদি আবার ইমামের সাথে হয়, এবার এক তাকবীরে তাহরিমার দাম কত রব ছাড়া কেউ জানে না। এবার ওটা যদি ইমামের সাথে তাকবীরে উলা হয়, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এবার আমরা যদি নিয়ত করি আমরা আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো, তো কেমন হবে? যারই ইচ্ছাকৃত জামাত ছুটবে, আপনি বুঝবেন সাজা শুরু হয়ে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না। যার ইচ্ছাকৃত ফজর নামাজ ছুটবে, তো আপনি বুঝতে হবে ফাআনসাহুম আনফুসাহুম। বলেন কি হয়ে গেছে? বলেন শুরু হয়ে গেছে। কি সাজা? আল্লাহ ভুলাইয়া দেওয়ার সাজা। বলেন কি সাজা? এরকম ভুলাইয়া দেওয়ার সাজা আছে না নাই? ভুলাইয়া দেওয়ার সাজা সমাজে চলে না? চলে না? কি চলে? মানে কি? কেমন? যেমন যেমন জামাতে জানা আশ্চর্য। যেমন সে মসজিদে আজান হয়ে গেছে, সে দোকান থেকে উঠে মসজিদে যায় না, এর অর্থ কি? আল্লাহ ভুলাইয়া দিছে। আর আল্লাহ ভুলাইয়া দিছে অর্থ কি? সাজা শুরু হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? সাজা। তো আল্লাহ তাআলা সাজা শুরু হয়ে গেলে কতদিন চলবে? যুদ্ধ করে ওদিক থেকে যদি সাজা শুরু হয়ে যায় তো কতদিন চলবে? এজন্য ফজরের নামাজ না পড়তে পারা মহাদ আল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় সাজা। ৭০ বার হত্যা করলে এই পরিমাণ ক্ষতি হতো না, ফজর নামাজ ছুটে গিয়া তার যে পরিমাণ ক্ষতি হয়েছে, সে যে পরিমাণ লস হয়েছে। বলেন যে পরিমাণ কি হয়েছে? ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এখন এক লোকের যদি শুধু একটা দোকানে 5 কোটি টাকার মাল আছে, 5 কোটি টাকার মাল সব পুড়ে ছাই হয়ে যায়, এই লোকটা কি বলবে? আমার সব শেষ। সে কি পরিমাণ কান্না করবে? বলেন না কি বলবে? বলবে কি? হ্যাঁ, তার বউই কি বলবে? ছেলেরা কি বলবে? মেয়েরা কি বলবে? আর রাখেন 5 কোটি, 5 লাখ টাকার দোকান পুড়ে গেছে। রাখেন 5 লাখ, 1 লাখ টাকার দোকান পুড়ে গেছে, আমার সব শেষ। শুধু 1 লাখ টাকার মাছ পুকুর থেকে ভেসে গেছে, উত্তর কি? আমার সব শেষ। শুধু 1 লাখ টাকার গরু একটা চুরি হয়ে গেছে, উত্তর কি? আমার সব শেষ। তো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা যদি ছুটে যায় কদ্দুর শেষ হয়েছে? কি
একদিনের ফজরের সুন্নত ছুটে গেছে, কি ছুটলো তার? বলেন না, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পড়েন, কে বলেছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে, আমেরিকার প্রধানমন্ত্রী বলছে। কে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার ফজরের নামাজের সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার সমান না, তার চেয়ে দামি। হ্যাঁ? এবার দুনিয়ার মধ্যে যা আছে তা কদ্দুর? দুনিয়ার মধ্যে যা আছে তা কদ্দুর? পৃথিবীর সব বিজ্ঞান মিলে একসাথে হিসাব করলে বের হবে। পৃথিবীর সব কম্পিউটারে একসাথে সংখ্যা বের করলে দুনিয়ার মধ্যে যা আছে সব বেরোব। হ্যাঁ? এক কম্পিউটার না, সারা দুনিয়ার সব কম্পিউটার। তো এবার যদি খাইর মিনাত দুনিয়া মাফিয়া হয়, এবার 2 রাকাত সুন্নতের দাম কত? হ্যাঁ, তো যার জীবনে এটা ছুটে গেছে 70,000 বার, তার 70 বার, তার কি অবস্থা? এবার যার 700 বার ছুটছে, এবার যার 7,000 বার ছুটছে, 7,000 বার সুন্নত ছুটছে, এরকম মুসলমান এদেশে আসেনি। হ্যাঁ, জীবনে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, এরকম মানুষ এদেশে আসেনি। কি ভাই, জীবনে ফজরের সুন্নত পড়ে না এরকম নেতাও এদেশে আছে। হইতে পারে এরকম মন্ত্রীও আছে। কি আছে না নাই? তো ছুটছে কত, আসছে কত? এই ঘুমায়া, এই ফজরের সুন্নতের সময় ঘুমায়া না ওইটা আসছে কত, আর ছুটছে কত? কত শেষ? 5 লাখ টাকার দোকান, 5 কোটি টাকার দোকান, 50 কোটি টাকার দোকান, কত শেষ? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা যদি হয় সুন্নাত, তাহলে ফজরের ফরজের দাম কত? না, ফজরের ফরজের দাম বলার ভাষা রাসূলের কাছেও যেন নাই। ফজরের দাম আমি বলবো কেমনি? আমি তো আমার সুন্নতেরটা আমি বললাম, ফজরেরটা যার দাম, যার নামাজ তিনি বলবেন। এই জন্য রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে যেন আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। অর্থাৎ এটার আর কোনো নাম্বারের দরকার নাই, এটা যেন আল্লাহর হয়ে গেল, আল্লাহ যেন তার হয়ে গেল। কি এবার কি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি না? কি এজন্য আমি বলি ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আর যে ফজর পড়লো না, ফাংসাহুম আনফুসাহুম, আল্লাহ তাকে ভুলা দিছে। বলেন, আল্লাহ তাকে কি? আল্লাহ যাকে ভুলা দেয় শাস্তি শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে বলেন? কোন শাস্তি? ভুলা দেওয়া এটা পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি। বল আল্লাহ ভুলা দেওয়া, বলেন এটা দুনিয়াতে সবচেয়ে বড় কি? ফিরআউনের শাস্তির চেয়ে এটা জঘন্য, কারুনের শাস্তির চেয়ে এটা জঘন্য, নমরুদের শাস্তির চেয়ে এটা জঘন্য। নাউজুবিল্লাহ বলেন না একজনও? না শুনতে না বুঝতে কিন্তু এরকম হয়ে গেছে। না শুনতে না বুঝতে কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে কোন মানুষ যদি ওই জায়গায় বসে থাকে, যে জায়গায় নামাজ পড়েছে ওই জায়গায় বসে থাকে, ওয়া যাকারাল্লাহ হাসবা মাস্তাতা, এবার যতটুকু সম্ভব অতটুকু যদি বসে বসে জিকির ও আজকার করে, সুম্মা সাল্লা রাকাতাইনে বাদা তুলুইশ শামসি, এরপরে সূর্য উদয়ের পরে যদি আরো 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। এই লোকটাকে রব্বে কারীম একটা হজ একটা উমরার পুরা নেকি দিয়ে দিবে। এবার যে পড়তে পারলো না, বঞ্চিত হয়েছে কত থেকে?
কত নেকি থেকে বঞ্চিত হয়েছে। কি ভাই, যার সুবিধা আছে, সারা রাত ঘুমিয়েছেন, রাতে 3-4 ঘন্টা ঘুমাইতে পারছেন, ফজরের পরে আবার ফ্লাইট নাই, মনে বুঝেন না, ফজরের পরে বিমান নাই আপনার, ফজরের পরে আপনার আবার সুবিধা আছে, তা আপনি তো পারেন এই কাজটা করতে। একজনে কেছে জি, এটা সম্ভব না অসম্ভব? কি 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 তা সম্ভব? ফজরের পরে বসে বসে একটু কি করা, এরপরে কি করা, সূর্য ওঠার পরে 2 রাকাত কি পড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তখন কি করবেনটা কি এবার বলেন হুজুর, তখন করবোটা কি? এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি, মৃত্যুটাই পার্থক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো? প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত। মূলত এগুলো পড়লেই তোমাকে জান্নাত দিবে, এজন্য এগুলো পড়তে দেয় নাই। এগুলো পড়ে পড়ে আল্লাহ তাআলার সিফাতের ইলম দিয়ে দিয়া, আল্লাহ তাআলার সিফাতের ইলম দিয়ে দিয়া আল্লাহ তাআলার জাতের মারিফাত হাসিল করো। কি বলছে বলেন? সিফাত দিয়া দিয়া বলেন জাতের মারিফাত হাসিল করা, আর জাতের মারিফাত দিয়া বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। লেকিন আমি যে এত কথা বুঝতাম না, এত দামি অপশন আমি যে বুঝবো না, এত দামি অফার আমি যে নিব না, এজন্য জান্নাতের লোভ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কি দেখাইছেন? কিন্তু আমি কম বখত যে জান্নাতের লোভ থাকা সত্ত্বেও পড়ছি না। বাস্তব না বাস্তব বলেন? মামুলি থেকে মামুলি প্রয়োজনেই তো আমারটা ছুটে যায়। আর যারা পারছেন না, পারে না, যারা পারছেন না, আপনাদের কথা তো আর বলায়, আপনাদের কথা আর বলাই কি? জীবনে একটা পান খাওয়ার টাইম যদি 5 দিন দিতেন, এই 1 খিলি পান খাওয়ার টাইম যদি 5 দিন দিতেন, আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যেত। অথচ এটা আযামু আয়া মিনাল কুরআন, এটা কোরআনের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সবচেয়ে কি, কিন্তু নফস আমাদেরকে পড়তে দেয় না, ভুলে দেয়। বাস্তব না বাস্তব? সময় শেষ হয়ে যাবে এই প্রসঙ্গ বলতে থাকলে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার, 3 বার 3 বার 3 বার, জোহরের পরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, মাগরিবে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে মাগরিবে পরে পড়বে 3 বার 3 বার 3 বার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। যদি এভাবে কেউ পড়তে পারে, প্রতিদিন তার হয়ে যাবে 170 আয়াত। কত আয়াত? 3 বার পড়লে, শুধু একবার 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 পড়লে হয়ে যায় 17 আয়াত, 3 বার পড়লে হয়ে যায় 51 আয়াত। সুবহানাল্লাহ। তাহলে ফজরে 51 আয়াত, মাগরিবে 51 আয়াত, এভাবে হয়ে গেল 102 আয়াত। সুবহানাল্লাহ। এবার যোগ ফজরের, যোগ জোহরের 17 আয়াত, যোগ আসরের 17 আয়াত, যোগ এশার 17 আয়াত, যোগ ঘুমাবার সময় 17 আয়াত, 4 17 কত? 68। 102 আর 68 কত? 170। সুবহানাল্লাহ বলে। 170 আয়াত যদি এক মুসলমান প্রতিদিন পড়ে, তার দুনিয়া তার আখিরাত কেমন হবে?
লেকিন আমরা যদি 170 আয়াত কি আমাদের দ্বারা পড়া হয়, হয়, কিন্তু এটা যদি করা হয় তো তো পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। 1 মিনিট নিবে, সময় নিবে 1 মিনিট। 8টা 34 বাজে, 8টা 34। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। কত শুরু করছি? 34, এখন 35। কয় মিনিট? কয় মিনিট? 17 আয়াত। এবার আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 1 আয়াত পড়ে সে যেন মদিনার আকিক নামক বাজারে গিয়া চুরি করা ছাড়া, রাহাজানি করা ছাড়া, কোনো কিছু ছাড়াই একটা ওটের মালিক হয়ে গেল। এবার 17 আয়াতে কত ওট হইল? আচ্ছা, এবার 1 হরফে যদি 10 নেকি হয়, 17 আয়াতে কত হরফ হয়েছে? হ্যাঁ, লেকিন আমাদের নফস আর আমাদের শয়তান যে আমাদেরকে পড়তে দেয় না। হ্যাঁ, কি আমারও যে ভুলাইছি, কি ভাই? আংসাহুম আনফুসাহুম। তা আপনি বাজারে যাইতে মোবাইল তো ভুলেন না, বাজারে যাইতে টাকা নিতে তো ভুলেন না, আপনি ফজরের বেলা এটা ভুলে গেলেন কেন? আজ থেকে পড়বো তো বলেন। তাহলে মাঝে মাঝে যদি কেউ এগুলো মনে করায় তো কেমন হবে? হ্যাঁ, ভালো হবে না? হবে না? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার একদিনে যদি হয় 1500, 1 মাসে হবে 45,000, 1 বছর হবে 5,40,000, 20 বছর হবে 1,40,00,000। এবার একবার যদি হয় উহুদের চেয়ে ভারী। কি এখন আমি আর আপনি পড়ছি না কেন? দেখেন কতক্ষণ লাগে। 8টা 37। 8টা কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনি যখন একাকী নামাজ পড়বেন, এশার সুন্নত পড়বেন, এশার ভিতির পড়বেন, আপনার কাছে কিছু সময়ও আছে, আপনার বেশি ব্যস্ততা নাই। এবার যদি এগুলো যদি আপনি 21 বার পড়েন তো কেমন হবে? এটা যদি 33 বার পড়েন তো কেমন হবে? হ্যাঁ, শুধু ভালো হবে। দূর তো 2 রুটির জায়গা 3 রুটি দিলেও তো কয় হ ভালো হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে কি ট্রাই করা যায় না? হ্যাঁ, কয় না, নাও কয় না। এরকম লম্বা লম্বা কি রুকু দেয়া যায় না? মাঝে মাঝে কি 2-1 বার এভাবে দেয়া যায় না, যেন রব, যেন জিবরিল হাসাত করে।
যেন আসমান কাঁপতে থাকে, নাচতে থাকে। আল্লাহ ও কি করছে, আল্লাহ ও কি করছে। তো রব যেন বলবেন জিবরিল দেখ তো ও কি করছে। তো জিবরিল বলবে হেই কি করছো। তো রব বলবে আল্লাহ তোমার ভালোবাসা আর মাথা উঠাতে মন চায় না। কি ভাই, এভাবে যদি বলে তো রব তাকে কি পরিমাণ পবিত্র করবেন। এক খিলি পান খাওয়ার টাইমও কি জীবনে রুকু করছিলাম? কি এক কাপ চা খাওয়ার টাইমও কি জীবনে সেজদা করছিলাম? কি হয়, আমাদের দেশে যারা খেতে কাজ করে, খেতে রোয়াব আছে, তো 500 টাকা দিয়ে কাজ করে, সে কয় ঘন্টা রুকু দেয়? সে এক রুকুতে কয় ঘন্টা, কয় টাকা লেগা। এবার আমি আর আপনি যদি আজিম রবের ভালোবাসা এক রুকুতে 3 মিনিট লাগাই তো কেমন হবে। ও শুধু 3 মিনিট। হ্যাঁ, এখন কি আমাদের উঠতে দেরি হয় না যেতে দেরি হয়? যাইতে তো যাইই না। আরে বুঝেন না, যেতে দেরি হয়, উঠতে তো আর কি হয় না বলেন। এত তাড়াতাড়ি উঠছি কেন বলেন? আমার দিলে যে রব শব্দ নাই এজন্য, আমার দিলে যে আজিম শব্দের আজমত নাই এজন্য। বলেন কি নাই বলেন, বলেন আজিম কে, বলেন আজিম কে। আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিম কে, আজিম বলা, তো তখন কেমন হবে? হ্যাঁ, আমাদেরটা কি এমন হয়েছে? হ্যাঁ, তো কবে হবে? মত দাড়ি তো পাকে গেছে। কবে হবে একটা ছেজদা রবের জন্য, একটা ছেজদা মজা হবে কবে? হ্যাঁ, আছে কি তোমার গোপন কোনো তথ্য যেটা তুমি রবের কাছে পেশ করবা? হাল্লাকা সিররুন, আছে কি কেউ ইনদাল্লাহ, কোনো গোপন বিষয় যেটা রবের কাছে বলবা, এটা কেউ জানে না, শুধু আমি আর তুমি। কি প্রতিদিন যদি 2-4 রাকাত তাহাজ্জুদ হয় যেটা কেউ জানে না, এটা কেমন হবে? প্রতিদিন যদি রুকুতে আরেকজনে পড়ছে 3 বার, আমি পড়ছি 6 বার, কেউ জানে না, এটা কেমন হবে? এই জন্যই তো ছেজদার তসবিহ আর রুকুর তসবিহ মনে মনে পড়তে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো ওটাও জোরও দিতেন ইমাম সাহেব, আপনি গলা কত সুন্দর শুনান, লেকিন রুকু আর ছেজদার তসবির মধ্যে ইমাম সাহেবকে যেন রব বললেন আপনার গলা সুন্দর দেখাবেন না, এখন দিল সুন্দর দেখান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি বলছি, যে বারে দিলটা সুন্দর দেখান, আর আপনি ওখানে যেতে দেরি হয়েছে, উঠতে আর দেরি হয় নাই। হ্যাঁ, বলেন না বাস্তব না বাস্তব? কোন মুসল্লি শুদ্ধ সুন্দর করে 3 বার পড়তে চাইলে আর পারে না। কথাটা সত্য না মিথ্যা? তা আপনি কয়বার পড়ছেন? আমি যে 3 বার পড়তে পারলাম না, তা আপনি কয়বার পড়ছেন? ইমাম সাহেব 2 রাকাত সুন্নত পড়ছে মাগরিবের নামাজের, হুজুরে পড়ছে, হুজুরে একটু তাড়া আছে এই জন্য হুজুরে পড়ছে সূরা ইখলাস আর সূরা ফালাক। আচ্ছা আরো ছোট সূরা ইন্না আতাইনা আর কাউসার আর ইখলাস, আর হুজুরে একটু শর্ট করা লাগছে এই জন্য 3 বার পড়ে চলে গেছে। তা আপনি যে হুজুরের 2 রাকাতের সাথে আপনি যে 1 রাকাত পড়ে চলে, 2 রাকাতের হুজুরে 1 রাকাতের সাথে আপনি যে 2 রাকাত পড়ে চলে গেলেন, আপনি আপনি কয়বার পড়ছেন? আপনি আপনি রুকু আর সেজদার মধ্যে তাসবিহ আপনি কয়বার পড়ছেন? মনে হয় বুঝেন না। হ্যাঁ, হয় উনি আগে পড়ে আসছে অথবা বাড়ি যেয়ে পড়বে, নামাজের মধ্যে কিন্তু পড়ে নাই। বলেন না বাস্তব না বাস্তব? কেন বাজারে মসজিদে ইমাম সাহেব মাগরিবের নামাজে সুন্নত পড়ায়া, সুন্নত তো সালাম ফিরে আর দেখে কয়জন আছে মুসল্লি? আপনারা জুতা পড়লেন কম নেই, গেলেন কতক্ষণে, রুকু করলেন কতক্ষণে, চেষ্টা করলেন কতক্ষণে? তাহলে কি এভাবেই জিন্দিগি চলবে না? জিন্দিগি নজরসানি করা উচিত। এই সব হলো ফাংসাহুম আনফুসাহুম, এই সব কি বলেন? ফাংসাহুম কোন প্রয়োজনে আপনি এত তাড়াতাড়ি করলেন? হ্যাঁ,
আমার জানা নাই কবে আপনি তাড়াতাড়ি করে পানটা খায় শেষ করলেন। হ্যাঁ, কতবার সময় নিয়ে খান? যারা বিড়ি খায় কবে তাড়াতাড়ি শেষ করছে? মানে আমার জানাও নাই বিড়ি তাড়াতাড়ি শেষ করার সুযোগ আছে কিনা আমার জানা নাই। এটা তাড়াতাড়ি করে শেষ করার সুযোগ আছে কিনা আমি জানি না, কে জানাও? কি ভাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আলাকে আলা জেনে, আলা মেনে, আলা বুঝে, আলাকে আলা বললে এবার আলা রব আপনার সাথে কি পরিমাণ উলু ও শানের মামলা করবে। এবার আলা রব আপনাকে কি পরিমাণ ফি জান্নাতিন আলিয়া, কি পরিমাণ জান্নাতে আলিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না। আজিম রব কি পরিমাণ আজরে আজিম দিবে। আমি তোমাকে আজিম বলেছি প্রতিদিন 96 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? 32 রাকাত নামাজে 3 বার করে প্রতিদিন বলেছি 96 বার। আর যদি একটু কষ্ট করে আর একটু কষ্ট করে 5 বার করে দেয়া যায় তাইলে হয়ে যাবে 160 বার। আরে সুবহানাল্লাহ বলেন না। 5 32 কত? যদি কষ্ট করে এবার 6 বার করে 7 বার করে দেওয়া যায়, বেজোর করলে কোনো গুণ হইতো না, জোর করলে কোনো গুণ হইতো না। জোর করলে কোনো কি হবে না বলেন, কথার কথা বলতেছি। এবার যদি 7 বার করে দেন তো 3 32 7 32 কত? এবার কতবার হবে? এবার বাহিরে 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়েও বেশি দামি হয়ে গেল। তো এবার কি আমরা পারি না সুন্নতটার মধ্যে এমন করতে? বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি খেয়াল সাহাবা ইকরাম কি 3 বার পড়ে পড়ে গেছে গা? হ্যাঁ, আমরা যাদের উত্তরসূরি, যারা আমাদের পূর্বসূরি, আমাদের আসলাফ, তারা কি এভাবে পড়ে আমাদের মতো নামাজ পড়ে গেছে গা? হ্যাঁ, তারা বুঝে আমাদের মতো নামাজ 2 রাকাত পড়া কোন রকমের 2 রাকাত পড়া পানটা মুখে দিছে। হ্যাঁ, মোবাইলটা খুলছে, হযরত কাসেম নানতুবি 2 রাকাত পড়েই তো মোবাইলটা খুলছে, কি বলেন? হ্যাঁ, তা আমরা কবে সুন্দর করবেন জিন্দেগি বলেন কবে? আল-আন ইয়া রাব্বি ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। রব্বুল আলামিন বলেন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি? এখনো সময় হয় নাই? বলেন না হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ শুধু এই এক আয়াত তাকে আব্দুল্লাহ ইবনে মুবারককে আব্দুল্লাহ ইবনে মুবারক বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু এই আয়াত আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বয়স হয়ে গেছে, পড়া নাই লেখা নাই, তবলা বাজায় বাজায় গান গায়। তো পাহাড়ে উঠা উঠা তবলা বাজাইতেছে, একবার তবলা নষ্ট হয়ে গেছে। তবলা ঠিকঠাক করে যখন তবলা টান দিছে তবলা থেকে এই আয়াত বেরিয়েছে। আর কেউ কেউ বলেন একটা পাখি এই আয়াত দিছে, আর কেউ কেউ বলেন তবলা থেকে এই আয়াত বেরিয়েছে। তো ভাবলেন এটা গতানুগতিক কোনো বিষয়, ইত্তেফাকি কোনো মাসআলা। তো মনে করছেন তবলা ঠিক হয় না, আবার টান দিছে, আবার একই আয়াত, আবার টান দিছে, আবার একই আয়াত। তবলা ছাড় দিয়ে ভাঙ্গা চিৎকার করে বলে উঠছে আল-আন ইয়া রাব্বি, এখনই সময় ঠিক হবার, এখনই সময় জিকির করার। এক দৌড় লাগাইলেন, দৌড়তে দৌড়তে ইমামে আজম আবু হানিফার দরবারে গিয়ে হাজির। হযরত এই ঘটনা আমাকে পবিত্র করেন। এক টানা পড়লেন, থাকলেন 17 বছর। এবার হয়ে এত ওই আব্দুল্লাহ ইবনে মুবারক হয়ে গেল ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক।
17 বছর পরে ঘরে গেলেন। ঘরে গিয়ে মাকে বললেন, মা আমি আসছি। কে তুমি? আব্দুল্লাহ। মা জবাবে বললেন, শুনো, আমি তো তোমাকে দিয়ে দিয়েছি রবকে, দিয়ে কি কেউ আর ফেরত নেয়? দরজা আর খোলা হলো না। সুবহানাল্লাহ বলেন। ও কেউ কোনো জিনিস দিয়ে কি আর ফেরত নেয়? আমি তো তোমারে ফেরত দিয়ে দিছি, রব্বুল আলমিনকে দিয়ে দিছি। যাও যাও, আল্লাহ রাস্তা চলে যাও। হযরত আব্দুল মুবারক জীবনকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ দিতেন আল্লাহ রাস্তায়, আরেক ভাগ পড়াতেন। সুবহানাল্লাহ। 1 ভাগ দিতেন কোথায়? আল্লাহ রাস্তায়। আরেক জেহাদে দিতেন 1 ভাগ, পড়াবার জন্য দিতেন 1 ভাগ, আর ওয়াজ নসিহতের জন্য দিতেন 1 ভাগ। সুবহানাল্লাহ। আর আমরা পুরোটাই আমনে করে দিয়ে দিছি, নিজের খবর নাই। মনে হয় বুঝেন না। আমরা বক্তারা কি করছি বলেন? পুরোটা আপনাদেরকে দিছি, নিজের খবর না। নিজে আছে মোবাইলে, বলে না? নিজে কোথায়? নিজে আছে মোবাইলে। আর টাইম দিছে কারে? জাতিকে টাইম দিয়ে দিছে। না না, নিজের জীবনের টাইমকে 2 ভাগে ভাগ করা, কিছু আল্লাহকে দেওয়া, কিছু মানুষকে দেওয়া। বলেন কি বলছি বলেন? কয় ভাগে ভাগ করা? কি কি? কিছু আল্লাহকে দিবেন, কিছু মানুষকে দিবেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির আল জুমাহি হেমসের গভর্নর, তিনি বলছেন, মনে হয়ে গেছে। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, সাঈদ তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? বললেন, ইনি রাত্রিবেলা আমাদেরকে সময় দেয় না, দিনে সময় দেয়। দিনে সময় দেয়, রাতে সময় দেয় না। অভিযোগ। তো বললেন, কারণ দর্শাও, তোমার বিরুদ্ধে অভিযোগের কারণ দর্শাও। তিনি বললেন, কাসসামতু হায়াতি বিকিসমাইন, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ দিয়েছি আমার খালেককে, আরেক ভাগ দিয়েছি মাখলুককে। আর আমরা আমাদের জীবনের পুরোটাই দিয়ে দিছি মোবাইলকে। বাস্তব না বাস্তব বলেন? আমরা আমাদের হায়াত দিয়েছি মোবাইলকে, আর বক্তারা দিয়েছে মানুষকে আর মোবাইলকে। এটা ছেড়ে দিছে, এটা 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 ছেড়ে দিছে, এটা ছেড়ে দিছে। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে নামাজটাকে সুন্দর করার প্র্যাকটিস করেন, চেষ্টা করেন। নামাজকে কিভাবে সুন্দর করা যায়, তাশাহুদটা বুঝে বুঝে পড়েন। দরুদ শরীফটা হৃদয়ের গহীন থেকে পড়েন, হৃদয় লাগায়া পড়েন। সুবহানাল্লাহ। দোয়ায় মাসুরাটা হৃদয় লাগায়া পড়েন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শুধু সালামটা ফিরাবার সময় একটুখানি নিয়ত করেন, ফেরেশতাকেও দিচ্ছি সালাম, এবং এই পাশে যত মুসল্লি আছে সবাইকে সালাম দিচ্ছি। শুধু একটা সালাম দিয়াই, এভাবে শুধু নামাজের সালামটা দিয়াই আপনি হাসরের ময়দানে যখন উঠবেন, কোটি কোটি সালামের নেকি নিয়ে উঠবেন। শুধু নিয়তটা করেন না, শুধু মনে মনে নিয়তটা করেন না। ফেরেশতাদেরকে দিচ্ছি, ইমাম সাহেবকে দিচ্ছি, এদিকে যারা আছে তাদেরকে দিচ্ছি। বাম দিকে ফেরেশতাদেরকে দিচ্ছি, এদিকে যারা আছে তাদেরকে দিচ্ছি। শুধু একটু নিয়তে ইস্তেজার করেন না, কলিজা একবার আনেন না এই কথা। তো একদিনের মাগরিবের নামাজে 500 মানুষকে সালাম দেওয়া হয়ে গেল। এইভাবে যদি হাসরের ময়দানে উঠেন শুধু 5 কোটি মানুষকে সালাম দিয়া, কিন্তু নফস আর শয়তান যে আমাদেরকে এগুলো করতে দেয় না। বাস্তব না বাস্তব? তাহলে আজ থেকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে সুন্দর করবেন? তো এই কথাগুলো কি মাঝে মাঝে মুজাকারা হওয়া উচিত না? হ্যাঁ, নাকি এই হাঙ্গামার মাহফিল চলতে থাকবো? ধরো মারো খাও। কি বলছি বলে? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষদের মজলিস,
যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন।